ঘরে যদি কাঁঠালের বিচি থাকে তাহলে কয়েক মিনিটে তৈরি করে নিতে পারেন কাঁঠালের বিচি দিয়ে এই মজাদার নাস্তা। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, কাঁঠালের বিচি দিয়ে তৈরি হবে এই মজাদার নাস্তা। কেউ যদি একবার না তৈরি করে, একবার না খায়, তাহলে বিশ্বাস করবে না কাঁঠালের বিচি দিয়ে তৈরি হয় এই মজাদার নাস্তা রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছিস সবাই? আশা করি তোমরা যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে আমার প্রথম উপকরণ লাগবে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো অফ ক্যামেরাতে আমি সিদ্ধ করে নিলাম আর বাটনাতে বেটে নিলাম। কাঁঠালের বিচিগুলা বাটনাতে বেটে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম। বাটির মধ্যে নেওয়া হয়ে গেলে এবার কাঁঠালের বিচির মধ্যে দিয়ে দিব হাফ কাপ আটা। আটা যখন দেওয়া হয়ে গেল এবার দিয়ে দিব ছোট চামচে 2 চামচ চিনি, স্বাদ মতো লবণ, 1 চামচ দুধের গুঁড়া, দিয়ে দিলাম 2 চামচের মতো রান্নার রেগুলার তেল। এবার সবগুলো মিশ্রণ ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে গেল এবার অল্প অল্প করে পানি দিব। পানি দিয়ে আমরা যেরকম রুটি তৈরি করি ঠিক এরকম আটাটা আমি মেখে নেব। পানি বেশি দিতে হবে না, কারণ কাঁঠালের বিচিগুলো আমরা যত সিদ্ধ করে বাটনাতে বেটে নিলাম, তাই এখানে পানি আর বেশি দিতে হবে না। সামান্য পরিমাণ পানি লাগবে এই আটাটা মেখে নিতে। ঠিক এরকম মাখানো হয়ে গেছে। আর মাখানোর সময় একটু শক্ত করে মাখাইতে হবে, একদম নরম করে নেওয়া যাবে না। মাখানো হয়ে গেছে, রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমি সাথে সাথে রুটিটা তৈরি করে নেব। আটার ডোটা আমি সাথে সাথে বোর্ডের মধ্যে নিয়ে নিলাম। এবার একটু আটা ছিটে দিলাম উপর দিয়ে। ছিটে দিয়ে আমি বেলুনের সাহায্যে রুটিটা বেলে নিব। ঠিক এরকম একটি রুটি তৈরি করে নিলাম। রুটিটা একদমও পাতলা করে নেই, আবার একদমও মোটা করে নেই। রুটিটা না পাতলা হবে না মোটা হবে, ঠিক এরকম একটি রুটি তৈরি হবে। রুটিটা যখন বেলা হয়ে যাবে এবার আমি একটি কুকি কাটার দিয়ে রুটিটা ঠিক এরকম শেপে কেটে নিব। তোমাদের কাছে যদি এই কুকি কাটারটা না থাকে তাহলে পটের মুখা দিয়েও কেটে নিতে পারো, বা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিলেও হবে। তখন কিন্তু এই পিঠাগুলোর সাইজটা একটু বড় হয়ে যাবে। আমি একই সাইজে সবগুলি পিঠা ঠিক এরকমভাবে কেটে নিলাম। আর পিঠাগুলো দেখতে এত সুন্দর দেখায় আর খেতে কিন্তু অনেক মজা হয়। এই পিঠাগুলা এভাবে আমি সবগুলি পিঠা কেটে নিব। আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা কে কে আমার সঙ্গে একটু পর্যন্ত এসেছো? তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম সহজ সহজ নিত্য নতুন খাবার রেসিপি পেতে এখনও তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিঠা যখন কাটবো, কাটার পরে চারপাশের অংশগুলা ঠিক এরকমভাবে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে ওই চারপাশের অংশ আবারও আমি একেভাবে বেলে নেব। বেলে আবারও বেলা হয়ে গেলে আবারও একেভাবে আমি পিঠাগুলা কেটে তৈরি করে নিব। এই পিঠাগুলো তৈরি করতে তেমন একটা সময় লাগে না। কাঁঠালের বিচিগুলো চিলে সিদ্ধ হইতে যতটুকু সময় ঠিক অতটুকু সময় লাগবে।
আটা মিশিয়ে নিয়ে সাথে সাথে কেটে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। এই 10 মিনিটের মতো হাতে সময় থাকলে এই মজাদার নাস্তা তৈরি হয়ে যাবে। তোমরা যারা এখনো কাঁঠালি বিচি দিয়ে এই নাস্তাগুলো খাওনি, একবার নাস্তাগুলো তৈরি করে দেখতে পারো। এত মজা নাস্তাগুলা একবার না খেলে কেউ বিশ্বাসই করবে না। কাঁঠালি বিচি দিয়েও এত মজার নাস্তা হয়। একেভাবে আমার সবগুলি নাস্তা তৈরি হয়ে গেল। এবার লাগবে আমার এরকম সাদা তিল। আমি এখানে সাদা তিল নিয়ে নিলাম। এবার একটি প্লেটের মধ্যে সাদা তিলগুলা নিয়ে নিতে হবে। এবার প্লেটের মধ্যে সাদা তিলগুলা নিয়ে যেই পিঠাগুলো আমি এতক্ষণ কেটে নিলাম, এবার এই পিঠাগুলা তিলের মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। একটু চাপ দিয়ে নিতে হবে, তাহলে তিলগুলা খুব সুন্দরভাবে পিঠার মধ্যে লেগে যাবে। তিলের মধ্যে পিঠাগুলো এরকমভাবে দিয়ে আর হাত দিয়ে এরকম জড়িয়ে নিলে, তেলের মধ্যে দিলে বেশি তিল খুলে আসবে না। ঠিক এরকমভাবে আমি হাত দিয়ে চেপে চেপে তিল লাগিয়ে নিলাম, এই যে এভাবে করে। আর এইরকমভাবে নিলে তেল বেশি নষ্ট হবে না আর তিল বেশি খুলে আসবে না। একইভাবে করে আমি সবগুলি পিঠার মধ্যে তিল এভাবে লাগিয়ে নেব। তিল দেওয়ার কারণেই এই পিঠাগুলা খেতে যে আরো মজা হয়, সেটা বলে আর বোঝানো যাবে না। সবগুলি পিঠার মধ্যে আমার তিল লাগানো হয়ে গেছে। এই যে সবগুলি পিঠার মধ্যে ঠিক এভাবে করে আমি তিল লাগিয়ে নিলাম। তিল লাগানো শেষ। এবার এভাবে পিঠাগুলো রেখে দিব 2 থেকে 3 মিনিট। বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট রাখলে হবে। এবার চুলার মধ্যে একটি কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো করে গরম হবে, এবার একে একে পিঠাগুলা দিয়ে দিব আমি। চুলার আঁচটা কমিয়ে রেখে এভাবে করে পিঠাগুলা ভেজে নিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলা লাল হয়ে যাবে আর ভালো করে পিঠাগুলা হবে না, তখন কিন্তু খেতে আবার ভালো লাগবে না। তাই চুলার আঁচটা একটু কমিয়ে রেখে পিঠাগুলা ভেজে নিতে হবে। চুলার আঁচটা কমিয়ে রেখে এপাশ ওপাশ করে লাল লাল করে পিঠাগুলা ভেজে তুলে নিলে হয়ে যাবে মজাদার কাঁঠালি বিচির পিঠা। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারো। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।